মিডফোর্ড হাসপাতাল ৩টি মেশিন গায়েব ও বিক্রির ঘটনা তদন্তে প্রমাণিত, শাস্তি হয়নি, উল্টো পদোন্নতি। রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মিডফোর্ড হাসপাতালের রেডিওলজি অ্যান্ড ইমেজিং বিভাগের জন্য কেনা প্রায় ১.৫ কোটি টাকার ৩টি আল্ট্রাসাউন্ড মেশিন আত্মসাৎ ও বিক্রির ঘটনা স্বাস্থ্য মন্ত্রণালয়ের তদন্তে প্রমাণিত হলেও এখনও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। উল্টো মূল হোতা হিসেবে চিহ্নিত প্রধান সহকারী আব্দুর রহিম ভূঁইয়া সম্প্রতি পদোন্নতি পেয়ে হয়েছেন প্রশাসনিক কর্মকর্তা। তদন্ত প্রতিবেদনে জানা যায়, ২০১৩ সালে স্থানীয় প্রতিষ্ঠান অর্সি সার্জিক্যাল এর মাধ্যমে প্রায় ৪২ লাখ টাকায় একটি মার্কিন জি হেলথ কেয়ার কোম্পানির মেশিন কেনা হয় মডেল লজিক P5। পরের বছর একই ধরনের আরেকটি মেশিন কেনা হয় ৪২ লাখ টাকায়। একই সময় চীন সরকারের অনুদান হিসেবে আরেকটি জন কেয়ার Q3 উহান মডেলের মেশিন সরবরাহ করা হয়, যার মূল্য প্রায় ৪৫ লাখ টাকা। হাসপাতালের স্টক লেজারে মেশিনগুলোর এন্ট্রিও রয়েছে। প্রতিটি মেশিনের লাইফ টাইম ধরা হয়েছিল অন্তত ১০ বছর, অর্থাৎ ২০২৩-২৪ সাল পর্যন্ত সেগুলো সচল থাকার কথা। কিন্তু মাত্র ৩ বছরের মাথায় একটি চক্র মেশিনগুলোতে নকল যান্ত্রিক ত্রুটি দেখিয়ে প্রথমে অলস ফেলে রাখে, পরে মেরামতের নামে সরকারি অর্থ ব্যয় করে। অবশেষে ২০২০ সালের ১২ ফেব্রুয়ারি সেগুলোকে পরিত্যক্ত ঘোষণা করে গোডাউনে পাঠানো হয়। নিয়ম অনুযায়ী কোনো মেশিন কন্ডেম ঘোষণা করতে ন্যাশনাল ইলেকট্রোমেডিক্যাল ইকুইপমেন্ট ওয়ার্কশপের অনুমোদন জরুরি, অথচ মেশিন ৩টির ক্ষেত্রে তা করা হয়নি। নেমেও বারবার পরীক্ষা করে জানিয়েছিল মেশিনগুলো সচল আছে, তবুও চক্রটি এগুলোকে পরিত্যক্ত দেখে রাতের আধারে বাইরে বিক্রি করে দেয়। এই কাজে নেতৃত্ব দেন আব্দুর রহিম ভূঁইয়া, সহযোগিতা করেন রেডিওলজি বিভাগের অফিস সহায়ক মোহাম্মদ মাসুদ রানা, তৎকালীন ওয়ার্ড মাস্টার বিল্লাল হোসেন এবং ইউনি হেলথ কেয়ারের ইঞ্জিনিয়ার রাজীব। তদন্তে বেরিয়ে আসে মেশিনগুলো ৫০ লাখ টাকায় বিক্রি হলেও তারা স্বীকার করেছে মাত্র ১,১০,০০০ টাকায় বিক্রির কথা। এছাড়া মেরামতের নামে ভুয়া ভাউচারে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়া হয়। তদন্ত শেষে স্বাস্থ্য মন্ত্রণালয় এবং দুদক উভয় সংস্থায় দুর্নীতির বিষয়টি নিশ্চিত করে, কিন্তু দুঃখজনকভাবে ৩ বছর পার হলেও কোনো শাস্তি হয়নি। বরং রহিম ভূঁইয়া পদোন্নতি পেয়ে হয়েছেন প্রশাসনিক কর্মকর্তা। এতে তার নেতৃত্বাধীন দুর্নীতিবাদ চক্র আরও শক্তিশালী হয়েছে। অভিযোগ শুধু আল্ট্রাসাউন্ড মেশিন বিক্রির মধ্যে সীমাবদ্ধ নয়। অভিযুক্ত ওয়ার্ড মাস্টার বিল্লাল হোসেনও ১০ বছর ধরে ভারপ্রাপ্ত পদে বহাল আছেন। তার বিরুদ্ধে নিয়মিত ঘুষ বাণিজ্যের অভিযোগ আছে। লেবার ওয়ার্ডে নিয়োগ পাওয়া দায়ীমাদের কাছ থেকে প্রতিজনের কাছে নেন ৩০,০০০ টাকা। প্রতিদিন জনপ্রতি দিতে হয় আরও ২০০ টাকা। আউটসোর্সিং কর্মচারীদের বেতন আটকে রেখে তাদের থেকেও আদায় করেন একই পরিমাণ অর্থ। স্বাস্থ্য মন্ত্রণালয়ের নিয়ম অনুযায়ী মেশিন নষ্ট হলে তা মেরামতের চেষ্টা করতে হয়। একেবারে অচল হলে উচ্চ পর্যায়ের কমিটি কন্ডেম ঘোষণা করে। কিন্তু মিডফোর্ডের ঘটনায় এসব কিছুই মানা হয়নি। সচল মেশিনগুলো গোপনে বিক্রি করে টাকা ভাগ করে নেয়ার ঘটনায় গোটা হাসপাতাল ব্যবস্থাপনায় প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে। সংশ্লিষ্টরা বলছেন, এমন নজিরবিহীন দুর্নীতি প্রমাণিত হওয়ার পরও শাস্তির বদলে পুরস্কার দেওয়ার মধ্য দিয়ে স্বাস্থ্য খাতের সুশাসনের চিত্র আবারও নগ্নভাবে প্রকাশ পেয়েছে। একদিকে হাসপাতালের সেবার মান ভয়াবহভাবে নেমে গেছে, অন্যদিকে দুর্নীতিবাদ চক্রের দাপট বেড়েই চলেছে।